যুবকদের ভিতরে একটা ট্রেন্ড আছে, সেটা হলো বোনদেরকে বলে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই কথা যে বলে জ্যোৎস্নাকে বিয়ে করবে বলে পাগল হয়ে গেছে, এ আবার পল্টু সল্টু ভল্টুকে বিয়ে করার জন্য পাগল হয়ে মাতোয়ারা আছে। আমি আপনাকে বলতে চাই, এই যে প্রেমের ওয়াদা দিয়েছেন তার জন্য তার সঙ্গে কথা বলেই চলেছেন, আবার বলে ও তো আমাকে ফজরের নামাজে ডেকে দেয়। ফজরের নামাজে নাকি প্রেমিকা ডেকে দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নাকি প্রেমিকা ডেকে দেয়, প্রেমিক ডেকে দেয়। বলেন তো এই প্রেম করা কি সুন্নত? আমি কেন এই কথা বলেছি? মুসলমান এ ধরনের যে অবৈধ সম্পর্ক রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ে না, যেখানে গেলে জিনার ভয় আছে ওটারও ধারে কাছে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন সেটাকে আবার ভঙ্গ করে। এই ভঙ্গ কি কারো কাছে অবৈধ প্রেম বা সম্পর্ক রাখলে? এই ওয়াদা যে আমি তোমাকে বিয়ে করব, তোমার সঙ্গে প্রেম আজীবন চালিয়ে যাব, এই ওয়াদা কি ওয়াদা? এটা হলো বেঈমান নামক শয়তানের ওয়াদা। এটা মুসলমানদের ওয়াদা না, এটা হলো বেঈমান নামক শয়তানের ওয়াদা। আল্লাহ রাসূল তিনি 3 নম্বরে বলেন ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কিয়ামতের ময়দানে নয়, আমি মেরাজে গিয়ে দেখলাম, মেরাজে যখন আমি গেলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে করে নিয়ে তিনি জান্নাতের দরজার দিকে আমাকে নিয়ে গেলেন। জান্নাতের ভিতর আমি 8টি জান্নাত আল্লাহ আমাকে জীবন্ত অবস্থায় দেখিয়েছে। একটু জোরে সোরে বলবো না সুবহানাল্লাহ? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে তিনি জান্নাতে ভ্রমণ করালেন। জান্নাতের ভিতরে কারা কারা থাকবে, কারা কারা আছে তা বিশ্বনবীকে সম্পূর্ণরূপে দেখানো হলো। এরপরে আবার নবীকে জাহান্নামের দরজায় 7টি দরজার বাইরের দিক থেকে নবীকে দেখানো হলো। জাহান্নামের ভিতরে বেশিরভাগ সব প্রবেশ করে রেখেছে, জাহান্নামের ভিতরে প্রবেশ করা বেশিরভাগ সকলেই নারী জাতি, নারীরা বেশি বেশি জাহান্নামে আছে। এটা দেখার পরে বিশ্বনবী তিনি সেখানে জিজ্ঞাসা করে উত্তরও পেয়ে গেলেন। পৃথিবীতে আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবারে সাহাবায়ে কেরামদের কাছে মহিলা সাহাবীদের উদ্দেশ্যে বিশ্বনবী তিনি বললেন, আমি মহিলা জাতিদেরকে দেখেছি তোমরা জাহান্নামের ভিতরে অধিক সংখ্যায় আছো। এর 2টি কারণ। এর কয়টি কারণ? 2টি কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মেয়েদের কাছে যখন কোনো আমানত রাখা হয় সেই আমানতের তারা খেয়ানত করবে। যদি আপনি প্যান্ডেলের এই মাথায় যদি একবার বলে দেন, বু তোরে আমি এই কথাটা বলছি তুই কাউকে বলবি না, ও সবার আগে ওই পাশের বুবুজানের সাথে আগে গল্প করবে, না হলে ওর পেট খারাপ করবে, ওর পেট ভালো থাকবে না। ওই বুবুজানের কাছে বলে দেবো, বলবে আল্লাহর কিরে করে বলতেছি এই কথা আমি কারো কাছে বলিনি, তোরে বিশ্বাস করে বলছি তুই এই কথাটা যেন কাউকে বলিস না। ওই কথাটা ও পাশের বুবুকে বললো, ও আবার আর একজন বিশ্বাস্ত বুবুর কাছে গিয়ে বলল আল্লাহর কিরে করে বলতিস, আমার বলতে নিষেধ করেছিল, শুধু তোরে বিশ্বাস করি বলে তোর সঙ্গে বলছি। ও আবার আর একজন বুবু, এই করতে করতে পুরো গ্রামে এই কথা চলে গেল। বলেন তো কথার আমানত হয়েছে? পুরুষদের কাছে যদি কোনো
হয় সেই কথা শতকরায় 5 জন পুরুষ হয়তো আমানত রাখতে পারবে না, বাকি 95% পুরুষ আমানত রক্ষা করতে পারবে। অন্তত কথার আমানত, অমুক লোকের কথা কারো সঙ্গে বলবো না, এই আমানত অন্তত রক্ষা করতে পারে, তার নাম হলো পুরুষ জাতি। কিন্তু নারী জাতিদের এটা হলো অভ্যাসগত নিয়ম হয়ে গেছে। আল্লাহর রাসূল তিনি বললেন, মেয়েরা জাহান্নামে বেশি যাওয়ার কারণ হলো এদের কাছে যদি আমানত রাখা হয়, ওই আমানতের কথাটাকে সারা পাড়াময় গল্প করে বেড়াবে, এটা একটা জাহান্নামে যাওয়ার কারণ। 2 নাম্বার কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরা হলো না শুকরি করা জাতি। না শুকরি করা জাতি মানে শুকরিয়া করতে পারে না। এই শুকরিয়া না করতে পারার জন্য এরা জাহান্নামে বেশি যাবে। আপনি লক্ষ্য করে দেখবেন, ঈদের সময়ে যদি মাল সম্পদ সরঞ্জাম সব এনে দিয়েছেন, শুধু একটা মেকআপ বক্স অথবা কোনো হালাল কোনো পণ্য সে আনতে বলেছে, আপনি আনেন নাই, সব যদি 10,000 টাকার মাল সম্পদ এনে দেন, আর 100 টাকার একটা মাল যদি মিস্টেক হয়ে যায় কোনো রকমে, ওই 10,000 টাকার মাল সব কবরে দিয়ে দেবে, বলে তুমি আমার কিচ্ছু দেওনি জীবনে। মানে এই যে 10,000 টাকার মাল সম্পদ পুরুষ ব্যক্তি কষ্ট করে এনেছে, গরমের রৌদ্রে নিজে একটা কিছু মার্কেটিং করেনি, নিজের জন্য একটা জুতো পর্যন্ত, জুতো থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত কেনার এখনো সময় পায়নি, বাড়ির ফ্যামিলির মহিলাদের কেনাকাটা করার জন্য এই পুরুষটাকে বলছে একটা মাল আনেনি বলে, তোমার কাছে কি পেয়েছি বলো। আমি এ কথা কেন বলেছি দেখেন, একটা পুরুষ সারা দিন পরিশ্রম করবে, ক্লান্ত অবস্থায় সম্পূর্ণ সারা দিন কষ্ট করবে, এরা কোনোদিন ক্লান্ত হয়ে মরে যাবে না। কিন্তু একটা মহিলা যদি একটা স্বামীকে যদি নাশুকরি করার কারণে ওই একটা কাজের খোঁটা দিয়ে একটা স্বামীকে মেরে ফেলতে পারে, এটার মাধ্যম হলো এই মহিলা জাতি। আপনি লক্ষ্য করবেন, ঈদের সময় যখন কেনাকাটা করার সময় আসে, এই শ্বশুর বাড়ি থেকে প্রথমে খোঁটা দেয় কে বলেন তো? বৌমা, আমার মেয়ে জামাইয়ের বাড়ি আমরা সব পাঠিয়ে দিয়েছি, জামা কাপড়, ঈদের ক্ষীর সিমাই লাচ্চা, ইফতারের মাল সম্পদ সব পাঠানো শেষ। কই তোমার আব্বারা তো কিচ্ছু পাঠায়নি এখনো। তোমার আব্বার মনে হয় দেনা টেনা হয়ে গেছে বেশ, ওই জন্য মনে হয় দেবে না এবছর, তাই না? এটা কে বলে বলেন তো? শ্বশুর বলে? কে বলে? এর ছেলে কিনে দিয়েছে জামা কাপড়, স্বামী কিনে দিয়েছে জামা কাপড়, ওর সমস্ত নাতি পুতি সবার কেনা হয়ে গেছে, এখন ওর নজর কোথায় আছে? বৌমার বাপেরা কিছু দেয়নি, তাই ওর মন খারাপ। ওর মন খারাপ বলেন তো আসলে? ওর পেটেও কামড়ায়, মগজেও কামড়ায়। বলেন এই আত্মা ওরে জান্নাতে নিয়ে যাবে? এই আত্মা পরিষ্কার আত্মা? সব কেনা হয়ে গেছে, এখন আত্মা ভরেনি। এই আত্মার নাম হলো মুনাফিকি আত্মা, এই আত্মার নাম হলো দূষণ আত্মা। মূলত কথা যেটা বলতে চাইছিলাম, আমাদের মা বোনদের ভিতরে আমানতের খেয়ানত, সেটার নাম আমাদের শাশুড়ি আম্মারা বেশ সময়ে সময়ে খোঁটা দেয়। নতুন বউ এলে বলে এই বউ ভালো কাজ জানে না, আবার ভালো কাজ জানলে আবার বলে এর রংটা বেশি ভালো না, রঙও যদি ভালো হয় এর গড়নটা বেঁকা, এর চোখটা টেরা, মানে কোনো দিক দিয়ে সুখ নাই। শাশুড়ি আম্মাদের উদ্দেশ্যে বলছি, কোনো মানুষ পারফেক্ট নয়। প্রতিটা মানুষের ভিতরে কোনো না কোনো রকম খুঁত আল্লাহ দিয়ে রেখেছেন, যার কারণেই মানুষ বেশি অহংকার করতে পারে না। অহংকার যদি করে ওই একাধটু করে, অল্প অল্পের মধ্য দিয়েই শেষ হয়ে যায়, বেশি আত্মা বেশি অহংকার হয় না। একটা মহিলার সুন্দর যদি রূপ লাবণ্য যদি একেবারে 90 বছর মরার আগ পর্যন্ত যদি থাকতো, অহংকারের দাপটে পৃথিবীর কোনো পুরুষকে দাম দিত?
দিত না। এ দাম দেয় কেন জানেন? ও ভালো করেই জানে যে আমার এখন 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত মোটামুটি আমার রূপ লাবণ্য চামড়া গোস্ত সব ঠিকঠাক থাকবে। 40, 42, 45 যখন হয়ে যাবে আস্তে আস্তে চামড়া কি হবে? গুটিয়ে যাবে, এর রং একটু ডিসকালার হয়ে যাবে, তখন আর যত ক্রিম মাখি না কেন কোনো রকম কাজে আসবে না। তবে হ্যাঁ, কিছু কিছু হিরোইনরা তারা 90 বছর হয়ে গেলেও ওই রকম রূপ লাবণ্য ধরে রেখেছে। এদের জন্য আমাদের যুব সমাজ আবার নিজেদের ফেসবুকে স্ট্যাটাস মারে, আমার বেস্ট অ্যাক্টর, বেস্ট হিরোইন। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই এবং বোন, অন্যদেরকে অনুসরণ করেন না, কারণ বিশ্বনবী তিনি বললেন ওই বিভিন্ন রকম সিরিয়ালের মেয়েদেরকে, রমণীদেরা এরা যেভাবে যেভাবে মেকআপ করে, যেভাবে যেভাবে পাউডার আটা মাখে, এইভাবে আমাদের সমাজের মা এবং বোনেরা অনুসরণ করতে শুরু করেছে। আমি এ কথা এই জন্য বলেছি, বিশ্বনবী তিনি বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি আয়েশাকে যদি অনুসরণ করে তাহলে সেই মহিলা আয়েশার সঙ্গে জান্নাতি হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? কোন রমণী যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যদি অনুসরণ করে তাহলে সে খাদিজার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়ে উঠবে। কোন মহিলা যদি ফাতেমাকে অনুসরণ করে তাহলে সে ফাতেমার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। তবে হ্যাঁ, কেউ যদি বর্তমান সময়ের সিরিয়ালের কোন নায়িকাকে, কোন রমণীকে, কোন শাশুড়িকে অনুসরণ করে, কিয়ামতের দিন ওই মহিলাও ওই রমণীর সঙ্গে, ওই সিরিয়ালের নাট্যকার মহিলার সঙ্গে তার কিয়ামতের দিন হাসর নাসর হবে। এবারে বলেন, যারা সিরিয়াল করছে ওরা সবাই জান্নাতে যাবে তো? এরা যদি জাহান্নামী হয় আপনাকেও জাহান্নামী হওয়া লাগবে। তাই বলি ওদেরকে অনুসরণ করা বাদ দেন, আপনি সাহাবায়ে কেরামদেরকে আপনি অনুসরণ করেন, জান্নাতের আশা আপনার ভিতরে পাওয়া যাবে, জান্নাতের আশা আপনি পাবেন। এই আত্মার কথা আমি যে বলছিলাম, যে আত্মা পরিচ্ছন্ন আত্মা, এই আত্মা আপনাকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তিনি জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দেবেন। তবে মুনাফিকদের একটি ফয়সালা হবে, এই ফয়সালাটা হলো সূরাতুন নিসা, পারা নাম্বার 5, সূরা নাম্বার 4, রুকু নাম্বার 21, আয়াত নাম্বার 145। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই মুনাফিকদের ঠিকানা, মুনাফিকদের থাকার জায়গা জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত যখন হবে ওই সময়ে জাহান্নামের সব থেকে নিকৃষ্টতর স্থানে জায়গা পাবে, তার নাম হলো মুনাফিক। এবং এই মুনাফিকদের জন্য কোনো সহযোগিতা কি তারা পাবে? অনেক জাহান্নামীরা তারা জাহান্নামে ঠিকানা হয়ে যাওয়ার পরেও, জাহান্নামী ঠিকানা হয়ে যাওয়ার পরেও রোজা তার কাছে সাক্ষী হয়ে রোজা তাকে টেনে এনে বলবে আল্লাহ এই ব্যক্তিটা রমজান মাসের সিয়াম পালন করেছিল, আমি একে যৌনতা থেকে, যৌনতার যত রকম সুরছুরি, যৌনতার যত রকম অন্যায় অশ্লীল কাজ থেকে আমি বিরত রেখেছিলাম, যৌবনের যত রকম অন্যায় কাজ থাকে সব পাপ থেকে আমি তাকে মুক্ত করে রেখেছিলাম। 2 নাম্বার, আমি তাকে সমস্ত রকম খাদ্য আহার করা থেকে আমি বিরত রেখেছিলাম। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই বান্দা এই কাজটা করেছিল, এই ইবাদত সিয়াম নামক রোজা নামক ইবাদতটাকে তুমি আল্লাহ কবুল করেছো। আল্লাহ এই লোকটার এই কবুলিয়াত রোজার দ্বারা একে জান্নাতে দেওয়া লাগবে। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। রমজান মাসের সিয়াম জাহান্নামে যাওয়া, জাহান্নামে সার্টিফিকেট হওয়া ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে। এই কথা আমি বলছি, আল্লাহর নাম যখন থাকবে রহিম, কিয়ামতের ময়দানে আল্লাহর নাম 2টো থাকবে, একটা হলো কহার
একটা হলো আল জব্বার, অর্থাৎ শক্ত মজবুত, কহার খুবই কঠিন। এবং আল্লাহর নাম আরেকটি থাকবে রহিম, কিয়ামতের ময়দানে। এই রহিম শব্দে আমরা বলি না বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম মানেও দয়ালু, রহমান মানেও দয়ালু। আমরা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে পড়ি না আর রহমানির রহিম, রহমানও আছে আবার রহিমও আছে, দুটোই শব্দের অর্থ কি? দয়ালু, পরম করুণাময়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দয়াবান, কিয়ামতের ময়দানে আল্লাহ যে দয়াবান হবেন, ওই দয়াবান শব্দটা কোন শব্দের? সেটা হলো রহিম শব্দের দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তিনি দয়া করবেন কিছু কিছু ব্যক্তিদের উপরে, দয়া করে তিনি জান্নাতে দেবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বানাবেন, আবার তিনি জান্নাতেও দেবেন। কিন্তু ওদেরকে আল্লাহ জান্নাতে দেবেনই না যারা মুনাফিক। যারা কি? মুনাফিক। এদেরকে জাহান্নামে দেবেন, এমন একটি জাহান্নামে যেই জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে নিকৃষ্ট একটি দরজা আছে জাহান্নামের, ওই দরজার নাম হলো ওয়াইল। কি নাম বললাম? ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নামের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে প্রবেশ করাবেন। এবং কোন হাফেজের দ্বারা, কোন নবীর দ্বারা, কোন ব্যক্তির দ্বারা, কোন সিয়ামের দ্বারা, কোন দানের দ্বারা আল্লাহ এদেরকে সহযোগিতা করবেন না। এ কথা আমি বলিনি, কোরআন কি বলছে দেখেন। আল্লাহ বললেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন এদেরকে ওই দিন, কিয়ামতের দিন, কোন রকম সাহায্যকারী হিসাবে কাউকেই তারা পাবে না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুনাফিকদের এই নমুনা। এখন আমরা যদি সমাজের ভিতরে এইরকম লোক যদি পাই, তাদেরকে আমরা এড়িয়ে চলবো। আবার যদি ওই মুনাফিকের যে সার্টিফাই বা যে সার্টিফিকেট আছে, যে কথাগুলো বা যে রোগগুলো আছে, এক যে দল আমার সামনে আসে আমি তারে বলি ভাই তোমার সাথে আছি, ওই দল চলে গেল, আবার একজন এসেছে বলছে ভাই 2000 টাকা রাখেন, বলছে আরে ওদের আমি ভালোই বাসি না, আমি তোমার দলেই আছি। আসলে ও ওই দলের আছে না, টাকার জন্য আছে, ও টাকার জন্যই আছে। তাই বলছি আপনার আমানতটাকে আপনি বিক্রি করেন না। কারণ একজন পাগলের কাছে গিয়ে বলছে, একটা নেতার চামচা গিয়ে বলছে কি জানেন, এই যে 500 টাকা তুমি রেখে দাও। বলছে আমারে 500 টাকা দিও না, আমারে 500 টাকা দিও না, আমার একটা গাধা কিনে দাও। ও পাতি নেতা তখন বলছে না, গাধা কেনার মতো এখন টাইম নাই। কি নাই? টাইম নাই। যখন এখান থেকে চলে গিয়ে ওই পাগলটা আবার কিছু দূর সামনে গিয়ে বসে আছে, হঠাৎ করে আর একজন নেতা এসে বলছে এই যে 2000 টাকা তুমি রেখে দাও। বলছে না আমি 2000 টাকা নেব না, আমাকে একটা গাধা কিনে দাও। নেতা বলছে কি ব্যাপার, এ গাধা চাই কেন? ঠিক আছে, বাজারে গিয়ে গাধার দাম জিজ্ঞাসা করতো। বাজারে গিয়ে গাধার দাম জিজ্ঞাসা করে দেখলো গাধার দাম 15 থেকে 20,000 টাকা। এই গাধার দাম জিজ্ঞাসা করে যাচাই করে আসার পরে নেতার কাছে এসে যখন সংবাদ দিল 15 থেকে 20,000 টাকা একটা গাধার দাম, তখন নেতা বলছে 2000 টাকায় পাগল শান্ত হয় না। ওরে সর্বনাশী, আবার কি ধরনের পাগল রে, এ 2000 টাকায় শান্ত হচ্ছে না, 20,000 টাকার গাধা নেবে। পাগলের কাছে জিজ্ঞাসা করলো, এই তুই 2000 টাকা নগদ হাতে পাচ্ছিস, তুই গাধা কেনার কথা কেন বললি আমাদেরকে? বলল গাধার দাম কত? তখন নেতাকে বলছে, নেতা তখন উত্তরে বলছে 15 থেকে 20,000 টাকা। বলছে আপনি একটা গাধাকে কিনতে গেলে 15,000 টাকা সর্বনিম্ন গুনতে হয়, আর আমি মানুষ যে বিক্রি হব তা 2000 টাকা দাম। কথা বুঝতে পারেননি? আমি জলজান্ত জীবন্ত মানুষ, আমি পাগল হতে পারি, কিন্তু আমার ভোটের তো দাম আছে, তাই না? আমার আমানতের তো দাম আছে, আমি যে বিক্রি হব এর দাম 2000 টাকা। ইস,
আমি এত জঘন্য? আমি আপনাকে বলছি সমাজের মানুষ এই ঘুষ নেওয়া এবং দেওয়া পরিবর্তন করেন, বাদ দেন। এটা এক, অন্যায়। দুই, এটা সমাজকে কলুষিত করে। তিন, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারে হারাম, হারাম এবং হারাম। এই টাকা আপনি নিতে পারেন না। যদিও আপনার নেতা আপনাকে বলে যে আমি আপনাকে খুশি করে দিয়েছি, কেন এতদিন খুশি করতে পারেনি, এখন খুশি করতে আইছেন? জি না, নেওয়া যাবে না, নেবেন না। আগামী সময় থেকে কোনো নেতা যদি এভাবে আপনাকে ঘুষ দিতে আসে, আমরা সকলেই সেগুলোকে বর্জন করব, বলি ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা দেশের সুনাগরিক হয়ে বাঁচতে চাই। আমরা পৃথিবীবাসীর কাছে আমরা নিজেদের দৃষ্টি স্থাপন করব, মানুষের কাছে আমরা দেখাবো যে আমরা কোনো নেতার কাছে আমরা বিক্রি হই না, আমরা কোনো নেতার কাছ থেকে সুদও নিই না, ঘুষও খাই না, ঘুষ দেইও না। এটা আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য। এটা রেখে আমাদের নৈতিকতা আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মুনাফিকদের ঠিকানা সব থেকে নিকৃষ্ট জায়গাতে তারা স্থান পাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল কিবর, অহংকার মানুষের অন্তরকে কলুষিত করে দেয়। এক নাম্বার নেফাক, মুনাফিকি, দুমুখী মানুষ, দ্বিমুখী মানুষ যারা হয়, দুই দিকের অবস্থান পরিবর্তন রাখতে চায়, দুই দিকে ভালো হতে চায়, এই রকম চরিত্রের মানুষ থেকে সাবধান হতে হবে। এই রকম চরিত্র আমাদের ভিতরে যদি থাকে তাহলে সেগুলোকে বর্জন করা লাগবে। এরপরে দুই নাম্বার আমি বলতে চেয়েছি সেটা হলো আল কিবর, শব্দের অর্থ হলো অহংকার, অ্যারোগেন্স, অহংকার। এই যে দাম্ভিকতা নিয়ে চলাফেরা করে বহু মানুষকে পাবেন, যখন গরিব ছিল তখন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়েছে, ফেতরা নিয়ে খেতে হয়েছে, জাকাত নিয়ে খেতে হয়েছে, মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়ে খেতে হয়েছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করার বিনিময়ে চাল নিয়ে খেতে খেতে বড় হয়েছে। এই মানুষটা আজকের ধনী হয়েছে। ধনী হওয়ার পরে গ্রামের যারা শিক্ষিত সমাজ, মুরব্বী ব্যক্তি, তাদের এক পয়সা দাম দিয়ে চলে না, তাদের সকলকেই তুই তুই করে সম্বোধন করে কথা বলে এবং মানুষদেরকে দামই দেয় না, গুরুত্বই দেয় না, মানুষকে মানুষ মনে করে না, মানুষকে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সকলকে ছোট ছোট মনে করে, যেন সকলকে ছোট লোক মনে করে। আসলে মানুষ ছোট লোক না, ও নিজেই ছোট লোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাকে ধৈর্যশীল ব্যক্তি বানিয়ে দাও, তুমি আমার ভিতরে ধৈর্য শক্তি বাড়িয়ে দাও। দুই নাম্বার আল্লাহর রাসূল তিনি দোয়া করতেন, ওয়াজআলনি শাকুরা। রব্বুল আলামিন, আমি যেভাবে ধনী হয়েছি, যেভাবে আমি অট্টালিকা তৈরি করেছি, যেভাবে আমি মাল সম্পদ অর্জন করেছি, আল্লাহ আমি কষ্ট করে বড় হয়েছি, তারপরেও ঠিক আছে, তারপরেও রব্বুল আলামিন আমি যত রকম গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দাও এবং তোমার উপরে কৃতজ্ঞ থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন, তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো সমস্ত নিয়ামতের শুকরিয়া করার তৌফিক দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক তিনি বললেন, ফাযকুরুনি আযকুরুকুম। যেই লোকটা, যেই ব্যক্তিটা, যেই মুসলমান, যেই ঈমানদার আমাকে আমার নামে জিকির করে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকেও আমার স্মরণে রেখে দেব। একটু জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর যে ব্যক্তিটা আল্লাহর জিকির করে, আল্লাহ তাকে স্মরণে রেখে দেন। দুই নাম্বার, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি কোনো ব্যক্তি আল্লাহর না শুকরিয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহ তাকেও মনে রাখেন না, আল্লাহ তাকে অ্যাভয়েড করে দেন।
তবে হ্যাঁ, যদি আপনি আল্লাহর বাধ্য ব্যক্তি হন, শরীয়তকে যদি আপনি প্র্যাকটিস করেন, ইসলামকে যদি প্র্যাকটিস করেন, ইসলামকে যদি আপনি মান্যতা দিয়ে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত মানার রাস্তাটাকে আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর রাসূল তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াজআলনি শাকুরা, রব্বুল আলামিন তুমি আমাকে শুকরগুজার বানিয়ে দাও। আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। এরপরে বিশ্বনবী তিনি দোয়া করতেন, ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, রব্বুল আলামিন তুমি আমাকে আমার নজরে আমাকে ছোট বানিয়ে দাও। কথার অর্থ দেখেন। এরপরে আল্লাহ বলেন ওয়াফি, রাসূল বললেন ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের নজরে আমাকে বড় করে দাও। এটা দোয়া করতেন কার কাছে? আল্লাহর কাছে। এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নিয়ে এই দোয়াটাকে আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। বিশ্বনবীর শেখানো দোয়া। এক, রব্বুল আলামিন আমার ধৈর্য শক্তি বাড়িয়ে দাও। দুই, আল্লাহ আমাকে কৃতজ্ঞ মানুষ বানিয়ে দাও। কিছু মানুষ এমন আছে, গ্রামের মানুষের টাকা পয়সার কারণে, টাকা পয়সার সহযোগিতা পাওয়ার পরে সে বর্তমান সময়ে লেখাপড়া শিখে চাকরি পেয়েছে। নিজের পড়াশোনার যোগ্যতা দিয়ে মানুষের অর্থের সহযোগিতা নিয়ে সে এখন চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরে সে আর মানুষকে মানুষ বলে দাম দেয় না। আছে এই ধরনের মানুষকে আমি বলছি, এই যে মানুষ আপনি তৈরি হয়েছেন, আল্লাহর রাসূল তিনি বলছেন, আল্লাহ তুমি আমাকে আমার নজরে আমাকে ছোট বানিয়ে দাও। আমি যে চাকরি পেয়েছি, আমার নজরে আমার এই চাকরিটাকে তুমি ছোট বানিয়ে দাও। মানুষ যে চাষ করে খেয়ে আমাকে যে সহযোগিতা করেছে, ওই মানুষটার নজরে আমাকে বড় বানিয়ে দাও। যে লোকটা ধনী ব্যক্তি আছে তার নজরে আমাকে বড় বানিয়ে দাও।